সন্ধ্যায় নাস্তায় বা টিফিনে যদি এরকম একটা রেসিপি থাকে, নাস্তার রেসিপি, তাহলে অনেক মজা করে খাওয়া যায়। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এই রেসিপিটা অনেক পছন্দ করবে। বাচ্চারা তো বেশি পছন্দ করে এরকম স্ন্যাক্সের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়েম লাইফস্টাইল। আজকে চলে এসেছি নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। একদম কম খরচে আর ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা নাস্তা যে তৈরি করে নেওয়া যায়, তো বাসাতে ট্রাই করে না দেখলে বুঝতেই পারতাম না। তো এখানে আমি একটা ছোট্ট আলু আর একটা ডিম নিয়ে কতগুলো নাস্তা তৈরি করে নেব। তো ডিমটাকে আমি অফলাইনে সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমটার এখন খোসাটা আমি ছাড়িয়ে নেব। একটু একটু জেনে নিয়েও কিন্তু অনেক সময় অনেক তৃপ্তি করে মন ভরে কিন্তু খাওয়া যায়, যদি হাতে কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। বা বাসায় মেহমান আসলে মেহমানের সাথে গল্প করতে করতে অনায়াসে কিন্তু এরকম নাস্তার রেসিপি ঝট করে তৈরি করে নেওয়া যায়। তো আলুটাও আমার সিদ্ধ ছিল, তো আমি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিলাম। একদম একটা ছোট্ট আলু আর একটা ডিম দিয়ে কতগুলো ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু খুব ভালোভাবে মাখাটা হয়। হাত দিয়ে মেখে নিলে এত সুন্দরভাবে মাখাটা হবে না, গোটা গোটা থেকে যেতে পারে। তার কারণে আমি গ্রেটারের সাহায্যে আলুটা আর ডিমটাকে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি কিছু উপকরণ মেশাবো। আমার আলু আর ডিমটা গ্রেট করতে মশলা অনেকটাই হয়েছে, এর থেকে আমার 5 থেকে 6 পিস চপ তৈরি হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে আর ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি একটু টমেটোর সস। যেহেতু আমার বাচ্চা আর আমি খাবো, তো বাচ্চারা এমনিতেই টমেটোর সস অনেক পছন্দ করে। আর যে কোনো নাস্তার রেসিপিতে আমি একটু টমেটোর সসটা ইউজ করি, কারণ আমার বাচ্চা অনেক পছন্দ করে আর মজা করে খায়। তো দিয়ে দিয়েছি এখন একটু সয়া সস, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, এটা জাস্ট কালার আসার জন্য, দেখতে সৌন্দর্য লাগবে। এখানে দিয়ে দেব ছোট টিস্পুনে চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দেব আমি ছোট চামচের 2 চামচ বেসন। দিয়ে এগুলোকে আমি এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর হ্যাঁ, যদি এরকম হাতের কাছে ম্যাগি মশলা থাকে, চাট মশলা থাকে, তাহলে কিন্তু দিয়ে দেবে। দিয়ে দিলে স্বাদটা খুব সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে। তো আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমার মনে হয়েছে সামান্য একটু পানির দরকার, যেহেতু বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি শুকনো, তাই সামান্য একটু পানি দিয়ে, একবারে বেশি দিতে যাবে না, তাহলে কি হবে, ঢিলা হয়ে যাবে। সামান্য একটু পানি দেওয়ার কারণে আমার এখানে এটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এবারে হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে গোল আকারে শেপ করে নেব চপের মতন। এইভাবে চপের মতনও শেপ করতে পারো, গোল গোলও করতে পারো লাড্ডুর মতন, আবার চাইলেও লম্বা লম্বা করতে পারো, যে যেমন পছন্দ করে। তো আমি এখানে গোল আকারে শেপ করে নিচ্ছি।
সব কটা একই রকমভাবে এভাবে সুন্দর করে গোলাকার শেপ করে নেব। এখানে আমার হয়েছিল 6 পিস, একটা ডিম আর একটা ছোট্ট আলু দিয়ে 6 পিস গোলাকারের শেপের নাস্তা তৈরি হয়ে গিয়েছিল। তো মাশাআল্লাহ সন্ধ্যাবেলা আমি আর আমার বাবু অনেক মজা করে খেয়েছি। তো দেখো বন্ধু, আমার এখানে হয়ে গিয়েছে, সব কটা শেপ করা হয়ে গিয়েছে। এখানে আমি কিচেনে চলে যাব। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে, ওভেনের মধ্যে। গ্যাসের আঁচটাকে হাই টু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে তেলটা বেশি হিট হয়ে গেলে তখন কিন্তু উপরটা পুড়ে কালো হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা একদম হালকা আঁচের মধ্যে ভাজতে হবে উল্টে পাল্টে, তাহলে কিন্তু বাইরে এবং ভিতরে ক্রিস্পি এবং মচমচে হবে। নইলে বাইরেরটা লাল পুড়ে কালো হয়ে যাবে বেশি তাড়াতাড়ি লাল হয়ে গেলে, আর ভিতরটা কিন্তু অতটা ক্রিস্পি বা মুচমুচে হবে না। এতে করে কি হয়, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখন একটা খুন্তির সাহায্যে সব কটাকে এদিক ওদিক নেড়ে নিচ্ছি, যাতে সবগুলো একই রকমভাবে একই সাথে কালারটা চলে আসে। তো মাশাআল্লাহ কি বলবো, এটা খেতে এত সুন্দর লেগেছিল গরম গরম সস দিয়ে। একবার হলো বাসাতে ট্রাই করে দেখবে, বা বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের নাস্তার জন্য একবার বানিয়ে দেখবে। বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। অনেক সুস্বাদু হয়েছিল, অনেক সময় কম খরচে ঘরোয়া উপকরণ দিয়েও কিন্তু অনেক মজার মজার নাস্তা তৈরি করা যায়। তো এক পিঠ আমার কালার এসে গিয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে সব কটা উল্টে দিচ্ছি। আর এক পিঠ মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, দেখেই বুঝতে পারছো। তো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখছো এখন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক ডান করে দেবে। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, ভিডিওটা কোনো অ্যাঙ্গেল থেকে যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে। তাতে করে কি হয়, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তোমরা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে রাখবে। তো আর এক পিঠ হয়ে গিয়েছে, আমি হালকা হালকা করে ভেজে এক পিঠ করে উল্টে দিচ্ছি, একেবারে পুরোপুরিভাবে ভেজে নিচ্ছি না। তার কারণ ওই যে বললাম, ভিতরটা কাঁচা থেকে থাকবে, ওই জন্যে এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি ভাজছি, যাতে বাইরে ভিতরে একই মুচমুচে ভাবটা থাকে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আলু দেয়া আছে, আলু অত সহজে মুচমুচে হয় না। এই নাস্তা রেসিপিটা কিন্তু অনেক কম তেলেতেই তৈরি করে নেওয়া যায়। রাস্তার ধারে বাড়ি, অনেক সময় অনেক কিছুর আওয়াজ শব্দ হয়। তো সকল বন্ধুর কাছে আমি দুঃখিত যদি ভিডিওর মাধ্যমে কোনো কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর আওয়াজের জন্য যদি কোনো ডিস্টার্ব হয়, তাহলে সবার কাছে আমি ক্ষমা চাইছি। রাস্তার ধারে বাড়ি, তো সাবধানে সঙ্গে ভয়েস দিই, তারপরে হলেও অনেক সময় আওয়াজ চলে আসে। এই তো আমার হয়ে গিয়েছে। আর এক পিঠ আমি হালকা করে ভেজে নেব, নিলে কিন্তু আমার এই ডিমের এই সুস্বাদু নাস্তা রেসিপিটা কিন্তু
একেবারে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে এবং কতটা লোভনীয় লাগছে। যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সবাই সবার পাশে থাকবে, সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ইউটিউব প্ল্যাটফর্মে একা একা কাজ করে সম্ভব নয়। আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত। আবারও কথা হবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য আমি দোয়া করি, সবাইও আমার জন্য দোয়া করি।